এটাতে বলছে কি মাইনাস এ আর মাইনাস বি যদি গুণ হয় তাহলে প্লাস এ বি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যখন মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান এ বি এটা প্রমাণ করতে চাইবো, তখন আমাদেরকে প্রথম যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি জিরো ইকুয়াল টু মাইনাস এ ইন্টু জিরো ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার। ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার এটা এই জন্যই লিখছি কারণ আমি এখানে একটা এ হঠাৎ করে আনছি, ওই এটা রিয়েল নাম্বার থেকে নিচি কিনা সেটা দেখতে হবে। তো এটা আমি কিভাবে জানলাম, কারণ এটা একটু আগে আমি প্রমাণ করে আসছি যে এটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এ ডট জিরো ইকুয়াল টু জিরো লেখা আছে, আসলে এটা মিন করতেছে না। এই ফর অল এ দিয়ে মিন করতেছে যে কোনো বাস্তব সংখ্যা ডট জিরো ইকুয়াল টু জিরো। তো মাইনাস এ এটাও একটা বাস্তব সংখ্যা, কারণ বাস্তব সংখ্যার ভিতরে পজিটিভ নেগেটিভ সবাই আছে, তাহলে মাইনাস এ এটাও একটা বাস্তব সংখ্যা, ওর সাথে জিরো গুণ করলে জিরোই হবে, যেটা আমরা আগে প্রমাণ করছি বলে এই লাইনে এসে আমরা সেটাকে আর প্রমাণ করতে হচ্ছে না। তাইলে এরপর আমরা কি করব, এখানে জিরোকে আমরা ভিন্নভাবে এক্সপ্রেস করব। একটু খেয়াল করি, কঠিন আছে একটার পর একটু কঠিনের দিকে যাবে। প্রথমটা সহজ ছিল, একটু কঠিন ছিল, এবার আরেকটু কঠিন হবে। ওকে, তো আমরা এই জিরো যেমন আছে তেমন রেখে দিব, ইকুয়াল টু এখান থেকে আমরা মাইনাস এ যেমন আছে তেমন রেখে দিব, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বি আনা। জিরোটাকে আমি এভাবে লিখব যে বি প্লাস মাইনাস বি। আমরা নিশ্চয়ই জানি যে বি প্লাস মাইনাস বি সমান জিরো হবে। কেন? কারণ আমরা বাস্তব সংখ্যার ফিল্ড শিকার যে পড়ছি, একটা সংখ্যা আর তার বিপরীত সংখ্যা যদি যোগ করি তো একক ফিরে পাওয়া যায়। দ্যাট মিনস একক ইজ ইকুয়াল টু একটা সংখ্যা যোগ ওই সংখ্যার বিপরীত সংখ্যা লিখতে পারি, তাই না? আবার এটাকে আমি চাইলে গুণ করে দিতে পারি। এর পরের লাইন আমরা এটা করব যে মাইনাসের সাথে বিকে গুণ করে দিব, তাহলে আমরা পাবো মাইনাস এ ইন্টু বি, গুণ চিহ্ন তো না দিলেও চলে, প্লাস মাইনাসের সাথে মাইনাস বি। এই জিনিসটা আনাই আমাদের প্রধান কাজ ছিল, যে মাইনাসে মাইনাস বি আনা। এই যে মাইনাসে মাইনাস বি আসছে, এটা আমাদের জন্য অনেক কিছু, কারণ এটাকে আমি রেখে দিব, বাকিদেরকে অ্যালুমিনেট করব আর এ বি আনার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি, এই পাশে তো জিরো পাচ্ছি, জিরো তার জায়গায় থেকে যাক। ওকে, এরপর আমরা এটাকে একটু গুণ করে দিই। এটাকে যদি গুণ করে দিই, মাইনাস এ আর বি যদি গুণ হয় তাহলে আমরা মাইনাস এ বি লিখতে পারি। এরকম একটা রুলসে পড়ছিলাম। এটা হচ্ছে, এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, ওদেরকে গুণ করলে যা হয় তা লিখছি। আর ওকে আমি কিছু করব না, কারণ ও প্রমাণের মধ্যে আছে, মানে প্রমাণের একটা অংশে ও আছে, তো ওকে আমি বাঁচিয়ে রাখবো, নষ্ট করব না। তাছাড়া ওকে গুণ করে আমি এ বি লিখতেও পারি না। কেন? কারণ আমি এখনো সেটা জানি না, প্রমাণ করিনি এখনো। তাহলে হঠাৎ করে এখানে বি আসলো, তাই না? এই যে লাইনে একটা বি আসছিল, ওই জন্য আমাকে একটু বলতে হবে ফর অল বি বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারে না হইলে আবার এটা হইতো না, কারণ এটা রিয়েল নাম্বারের নিয়ম এটা। এরপর আমি উভয় পক্ষে, এই যে এ বি পাওয়া যাচ্ছে না, উভয় পক্ষে আমি এ বি যোগ করে দিব। তাহলে এদিকে তো জিরো ছিল, আমি জিরোর সাথে এ বি যোগ করব। তাহলে আমি এভাবে যোগ করতেছি, এ বি যোগ জিরো, মানে বাম পাশে যোগ করছি। তাহলে এদিকেও আমি বাম পাশে যোগ করব, এ বি যোগ মাইনাস এ বি যোগ মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, উভয় পক্ষে আমি এ বি যোগ করলাম। তো এই এ বি যদি ওর সাথে যোগ হয়, জিরোর সাথে যোগ হয়, তো জিরো হচ্ছে একক, এককের সাথে যদি কেউ যোগ হয় তাহলে একক ফিরে পাওয়া যায়। সেটা আমরা ফিল্ড শিকার্যে পড়ছিলাম। ফিল্ড শিকার্যে আমরা যে স্বীকার্যগুলো পড়ছি, স্বীকার্যগুলো কিন্তু প্রমাণ করার দরকার নাই। স্বীকার্য মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, ওগুলো আমরা স্বীকার করে নিছি এবং ওগুলো প্রাকৃতিকভাবে প্রমাণিত বলেই স্বীকার করে নিছি। ওকে, তাহলে এ বি যদি জিরোর সাথে যোগ হয় তো এ বি পাচ্ছি। কিন্তু এই এ বি যদি এ বির সাথে যোগ হয়, এটা হচ্ছে এ বি হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ওই বাস্তব সংখ্যার বিপরীত বাস্তব সংখ্যা হচ্ছে এটা। তাহলে একটা বাস্তব একটা বিপরীত বাস্তব যোগ হলে আমরা পাবো একক, আর একক হচ্ছে যোগের ক্ষেত্রে একক হচ্ছে শূন্য, আর এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাসে মাইনাস বি। এখানে এই তো যোগ হলে যে শূন্য হচ্ছে সেটা কিন্তু লিখে দেখাইতে হবে, এখানে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। তাহলে এরপর আমরা এ বি তার জায়গায় রেখে দিলাম। এটা হচ্ছে একটা সংখ্যা, এই টোটালটা একটা বাস্তব সংখ্যা, কারণ আমরা পড়ছি যে এ আর বি যদি দুইটা বাস্তব সংখ্যা হয়, একদম প্রথম সূত্রটা, গুণনের প্রথম স্বীকার্যটা যেটা, এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ আর বি এর গুণফলও বাস্তব সংখ্যা হবে। তাহলে এ আর বি এর গুণফলও বাস্তব সংখ্যা হবে। তাহলে এটা যদি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার সাথে যখন একক যোগ হবে তখন ওই বাস্তব সংখ্যাটাই ফেরত আসবে, একক
থাকবে না। তার মানে আমরা প্রমাণিত করে ফেললাম মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে এবি। এই যে মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে এবি, তাই এরপর আমরা লিখে দেবো সুতরাং এই লাইনটা লিখে দেবো মাইনাস এ মাইনাস বি সমান এবি। ওকে।